সারা জীবন শুনছি কাফের ছিল কেরা? আবু জাহেলরা। আবু লাহাব কাফের, আমাদের সমাজে কোনো কাফের নাই। এখন শুনলাম যে এই জাতি বহু আগেই কাফের হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় তিনি যখন নবী হলেন, তিনি কি আগে নামাজের দাওয়াত দিছেন না কলেমার ইমানের দাওয়াত দিছেন? উনি প্রশ্ন করছেন আমাদের। তা আমরা তো এতটুকু স্বাভাবিক তো পড়াশোনা ছিল, আমরা বললাম যে না, উনি তো ইমানের দাওয়াত দিছেন। তো বলে এখন তোমাদের সমাজে কিসের দাওয়াত দেয়? নামাজের দাওয়াত দেয়। একটা হাদিস আমাকে বলতেছেন উনি, তুমি শুনছো কিনা, নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ তাই তো, নামাজ জান্নাতের চাবি। এটা এটা হাদিস না, এটা ভুল, এটা জাল হাদিস। নামাজ জান্নাতের চাবি না, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেমন কথা? ইমান নাই। গতকালকে আমার কাছে এক ভদ্রলোক আসছেন, উনি ডক্টরেট ডিগ্রি, উনি এক খুব উচ্চ শিক্ষিত একজন ভদ্রলোক, বিশ্ববিদ্যালয়ের একজন। প্রায় 1 ঘন্টা আমার সাথে কথা হলো। আমাকে বলতেছেন যে আপনি কি হজ করছেন? আমি না, আমি কোনো হজ করি। হ্যাঁ, হজ করলেন না, তাহলে আপনি কি করলেন? আমি 10 বার হজ করছি। সঙ্গে সঙ্গে আমি বললাম মক্কার কাফেররা তো এরকম হজ করতো। চেহারাটা কালো হয়ে গেল। তাই আপনি আমাকে কি মনে করছেন? আমি কি আপনাকে মনে করছি আপনার ইমান নাই? বুঝলাম না। কেন বুঝলেন না? আপনারা আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহকে যে বিশ্বাস, আল্লাহ একজন আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একজন সৃষ্টি করছেন আল্লাহ, এই বিশ্বাসটাকে ইবলিস করে না? খ্রিস্টানে করে না? হিন্দু করে না? ভগবান আছে। এই বিশ্বাস করা কি কলেমার দাবি? কলেমার মধ্যে কথা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি মানি না, আগে আপনাকে অস্বীকার করতে হবে কিছু। সেটা কি? লা ইলাহ, মানি না কোনো ইলাহ, ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ একজন আছে, এক আল্লাহ। ব্যাপারটা তা তো না, এটা তো সবাই বিশ্বাস করে। কলেমা তাওহীদের মধ্যে তো দাবি এটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেই সমাজে আবির্ভূত হয়েছেন, এই যে আমি বললাম না একটু আগে ভদ্রলোকরে উল্লেখ করে, ইতিহাস না জানলে তো আলোচনা করা মুশকিল। ইতিহাস একটু জানতে হবে। আপনার ফ্যামিলির ইতিহাস যদি আপনি না জানেন, তাহলে ফ্যামিলি এই জন্য দাদা দাদি করে কি, অতীতের ইতিহাস বলে বাচ্চাদের কানে কানে। ইতিহাস গুরুত্বপূর্ণ জিনিস। নবী যেই সমাজে জন্ম নিয়েছেন, ওই সমাজের লোকেরা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। কোরআন সাক্ষী দেয়। তাদেরকে জিজ্ঞাসা করো মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে কে? তারা বলবে আল্লাহ। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মানে কি? তার মানে কি তারা আল্লাহ বিশ্বাস করতো? নাহলে আব্দুল্লাহ রাখলো কেন? আল্লাহ বিশ্বাস করতো, তারা হজ করতো। আজকের মতো ওরা হজ করতো। এই যে কাবা, এই যে হজের আনুষ্ঠানিকতা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 4-5 হাজার বছর আগে তারা হজ করতো। তারা খাতনা করতো। আমরা খাতনা করি না এখন, মুসলমানই, ছেলেদের মুসলমানই করাই না, ওরা খাতনা করতো। আমরা বলি না কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, ওরা বললো বিসমিকা আল্লাহুম্মা, এটা বলতো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে, তারা তো আল্লাহরে বিশ্বাস করতো, নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, সবই করতো। তারা কাফের হলো কেন? নবী তাদেরকে ইমানের দাওয়াত দিলেন কেন? নবী তো আইসাই বলতে পারতেন, এই তোদের হজ টজ ঠিক হয় না, ঠিক করে হজ কর, বলতে পারতেন না? না, নবী প্রথম ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, ব্যক্তিগতভাবে যে বিশ্বাসটা, এটা ইমানের দাবি নয়, আল্লাহর দাবি কিন্তু এটা নয়। আমাদের এই সর্বনাশা কারণটা হচ্ছে ইলাহ শব্দটার মানে আমাদেরকে বলা হয়নি। ইলাহ, আমরা জন্মগত মুসলিম, বাই বর্ন মুসলিম। বাবা নামাজ পড়ছে, আমিও নামাজ পড়তে যাই। দাদা হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে, আমিও বড় হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াই। বাই বর্ন মুসলিম। আমাদেরকে কেউ কলেমার তাৎপর্য বলে নাই, ইমানের তাৎপর্য বলে নাই। কিন্তু ইসলামে প্রবেশের আগে ইমান।